আমরা মানুষ আলোর ভিতরে চোখে দেখি, অন্ধকারে দেখি। এক শ্রেণী পশু পাখি আছে অন্ধকারেও দেখে, আলোতেও দেখে। দেখার দৃষ্টিতে আমরা দুর্বল, পশু কি সবল। আচ্ছা, এই আল্লাহর বান্দারা, আমরা মানুষ একটা জায়গা পর্যন্ত দূরত্বে চোখে দেখি, এরপরে আর দেখি। কিন্তু এক শ্রেণীর পশু পাখি, ওদের চোখের পাওয়ার কত। শুনছি একটা শগুনের নাকি চোখের পাওয়ার প্রায় 350 মাইল। ওই আকাশের মধ্যে উঠে মাথা খালি এদিকে একটু ঘুরে, ওই ক্যালকাটা ভারত, ওই আসাম, ওই টেকনাফ তেতুলিয়া এক নজরে দেখে। কি তাহলে চোখের পাওয়ার দিক থেকে আমরা দুর্বল। ও কি শুনছি রাডারে, শুনছে না রাডারের কথা? রাডার যেখানে ফেল করে, কাজ করে না, ওই রাডারের বাহিরে নাকি রাজহাঁসের চক্ষু রাডারের বাহিরে কাজ করে। তাহলে চোখের দৃষ্টির দিক থেকে আমরা মানুষ দুর্বল, পশু সবল। এরপরে দেখবেন আমরা যখন জন্মগ্রহণ করি, বাচ্চা, এই একটা মানুষের বাচ্চা জন্মগ্রহণ করার পরে কোন জায়গায় মায়ের দুধ কিভাবে খাইতে হয় এটা বাচ্চা বোঝে? বরঞ্চ ওর মুখে দুধ দিলে গেলতেও ঠিক মতো পারে না, বাইয়ে বাইয়ে পড়িয়ে যায়, ঠিক কিনা? আর একটা গরুর বাচ্চা জন্মস, কি বাচ্চা, 1 ঘন্টা যাইতে না যাইতেই ও লাফাই দাঁড়াই গেছে, দাঁড় হইয়া কোন জায়গায় মায়ের দুধ এইটা তালাশ করে বের করছে। এবার মায়ের দুধ যদি ওলানের ভিতরে শক্ত হয়, মাথা দিয়ে ঢুস মাইরিয়া নরম করে বের করে খায়। কি জন্মগত দিক থেকে মানুষ দুর্বল, পশু আর একটু আসতে কর, কি সবল না দুর্বল? যত দিকে আলোচনা করবো মানুষ দুর্বল, পশু। এই আমাদের সেনাবাহিনী আছে না বাংলাদেশে, ট্রেনিং দিতে দিতে রু বেরোই যে পলাইও যায়, অনেকে ট্রেনিং পলায় না। আমাদের এলাকায় অনেক পলাই গেছে, বলে ওই কষ্ট সহ্য করা যায় না। আর একটা মুরগির বাচ্চা, ওর শত্রুকে কে চিনেছে? আমার বাড়িতে মনে আছে একদিন মুরগি বাচ্চা নিয়ে হাঁটতেছে, হঠাৎ একটা উপর থেকে সিল, চেনেন না সিল, ও উপর দিকে উড়িয়ে রওনা করছে। বাচ্চাগুলা চোখের পলকের মধ্যে কোথায় পালাইয়া গেল, আমি আশ্চর্য, এত তালাশ করি একটা বাচ্চা কোথায় গেল, মুহূর্তের মধ্যে আত্মরক্ষা করছে। আর আমরা মানুষ এত ট্রেনিং দেওয়ার পরেও এত তাড়াতাড়ি বলে শত্রু থেকে ভাগা যায় না। কি জোরে বলে কথা, ঠিক নেবে? যেদিকে আলোচনা করবেন মানুষ দুর্বল, পশু। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে সৃষ্টি করেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার হিসাব নিকাশ মিলেইলে কোনো দিক থেকে মানুষ শ্রেষ্ঠত্ব পাওয়ার কোনো যৌক্তিকতা কি আছে? জোরে তাইলে আল্লাহ তো ঘোষণা করছেন মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত। চিন্তা করছেন একদিনও যে আল্লাহ যে শ্রেষ্ঠত্ব আমাদেরকে দান করলেন, কেন? বড় বংশে জন্মগ্রহণ করলে শ্রেষ্ঠত্ব আসতে কর, পীর হইলে, মুফতি, মুহাদ্দিস, ইমাম, শাইখুল হাদিস, এই বেশি টাকা পয়সার মালিক, হ্যাঁ, তাহলে ক্ষমতার মালিক। শ্রেষ্ঠটা তো কোন দিক থেকে? চিন্তা তো অনেকেই করেন নাই, বুঝছেন? এই আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে। কি টুকরা? আবার বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়।
ওই গোশতের টুকরার নাম হলো কলব। গোশতের টুকরার নাম কি? বলেন বলেন। তাহলে এক কথায় মুখস্থ করে ঘরে বাইরে যাওয়া লাগবে। বলেন, যার কলব ভালো সে ভালো মানুষ, আর বলেন যার কলব খারাপ সে খারাপ মানুষ। কথা ঠিক? আর আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বন্ধু তারা শুনতেছে, ওই কলব ভালো কইরেই দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার ব্যাপারে শর্ত লাগাইছে। কি লাগাইছে? কি শর্ত? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার সুস্থ পরিচ্ছন্ন কলব ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছেন? আবার জোরে বলেন। আমার ভাইদেরকে বলবো, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন এক সূরার ভিতরে প্রায় 9টা কসম করার পরে বলেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। যারা ওই কলবকে পরিষ্কার করতে পারবে তারাই নাজাত পেয়ে জান্নাতি হবে, আর যারা কলবকে পরিষ্কার করতে পারবে না ধ্বংস হয়ে জাহান্নামে হবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, কোনো কারণ আছে না নাই? বলেন, মুখ খুলে বলেন। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদহুদি আইছে, কোনো কারণ আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দুনিয়াতে আসছেন? আল্লাহ বলতেছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, তার কাজের ভিতরে একটা কাজ হলো তার উম্মতদের আত্মশুদ্ধি করাইবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আত্মশুদ্ধি করাইবেন। আত্মার রোগটা কি? এটা শুদ্ধিটা কি? বলে আত্মার উল্লেখযোগ্য 10টা রোগ আছে। কয়টা রোগ? বলেন বলেন। এর ভিতরে একটা রোগের নাম হলো বড় রোগ তাকাব্বুরি। কি? একের বাংলা অর্থ বোঝেন আমি বড়, আমি ভালো। বলেন বলেন বলেন। পাশে মনে রাখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন গন্ধম খাইও না। গন্ধম খাইছে না খায় না? হ্যাঁ। আর ইবলিসকে বলছে আদমকে সেজদা কর, করছে? তাহলে আদমকে সেজদা করতে বলছে, করে নাই। আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে গন্ধম খাইও না, খাইছে। তাই দেখা দৃষ্টিতে দুজনার একরকমের না? এই কথা কর না। আচ্ছা, ইবলিস আল্লাহর হুকুম মানে নাই, সেজদা করে নাই, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কি দিয়েছে? যুক্তি পেশ করছে। যুক্তি কি? যুক্তি আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। রব্বুল আলামিন আপনি আমাকে বলেছেন আগুন দিয়া, আদমকে মাটি দিয়া। আগুনের গতি ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। যার গতি ঊর্ধ্বে হয় তার সম্মান বেশি হয়, আর যার গতি নিচে হয় তার সম্মান কি হয়? কম। উচিত ছিল আদম আমাকে সেজদা করবে, আমি আদমকে কেন সেজদা করব? ওকে, নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ মুখ দিয়ে বের হয় না? কত বড় সাহস! আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন, আল্লাহর সঙ্গে যুক্তি দেয়। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, ওরে বেয়াদব, তোর এত বড় সাহস, তুই আমার হুকুম তো মানোই না, বরঞ্চ আমার সঙ্গে যুক্তি দাও। চিরতরে জাহান্নামের হুকুম দিয়ে বের করে দেওয়া। কি ইবলিসের কথা শোনেন নাই? ওই যে কথা কয় না, ওই যে একদল বেদাতি আছে নামাজ পড়ে না, বলে ব্যাপার কি নামাজ পড়ো না কেন? বলে কোন জমিনে সেজদা দেবো? ইবলিস সেজদা দিয়ে সব তো নাপাক করে বলে। তাই ইবলিস সেজদা দিয়েছে সব নাপাক, এখন কোন জায়গায় দেবো সেজদা? পাক জায়গা তো পাই না। নাউজুবিল্লাহ। এ বদমাইশের দলেরা। ইবলিস যখন ইবাদত করছে, আল্লাহ তাসবিহ আদায় করছে, তখন কি ও ইবলিস ছিল? ও মালুম ছিল? তখন তো আল্লাহর আবেদ হিসেবেই ছিল, ঠিক না? তখন তো পাকিয়া ছিল।
তখন তার নাপাক হয় নাই। কি কথা কেন? ওরে বদমাইশের দলে। আসল কথা হলে শয়তানে ধরছে কায়দা মতো, ঠিক কিনা ভাই? ঠিক। ইবলিস কত বড় জ্ঞানের অধিকারী, আসমানি কিতাবের সংখ্যা 104। কত? এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের ভিতরে দান করছেন। এত বড় জারুণ্য পান্ডিত সেই ইবলিস একটা অন্যায় করছে। কি? কয়টা? অন্যায়টা কি? আমি আদমের চেয়ে ভালো, আমি আদমের চেয়ে বড়, আমি আদমের চেয়ে ভালো, যেটাকে আনানিয়াত বলা হয়। সমস্ত ইবাদত শেষ। হাদিসের বিশাল কেবল রেদাই, যার ভিতরে বর্মেগিরি থাকবে। একটু পীর হয়েছে, একটু মুফতি হয়েছে, একটু মুহাদ্দিস হয়েছে, একটু শাইখুল হাদিস হয়েছে, হ্যাঁ একটু ইমাম হয়েছে, একটু বিভিন্ন কায়দা কায়দা আল্লাহ যোগ্যতা দান করছে। ওরে কপাল পোড়া! এই তোমার মতো আরো 2 হাতওয়ালা মানুষ, 2 চক্ষুওয়ালা মানুষ, 2 কানওয়ালা মানুষ, 2 পাওয়ালা মানুষ নাই? আল্লাহ রাব্বুল আলামিন তোমার মতো এই ব্রেন দান করে নাই, তোমাকে দান করছে। এই যে তাকাব্বুরে কি আছে? বরঞ্চ তোমার মাথাটা আল্লাহর কাছে তো আরো নিচু হবে। রব্বুল আলামিন তুমি অমুককে এই জ্ঞান, এই মেধাই ব্রেন তুমি দান করো নাই, তুমি আমাকে দান করছো। এই জন্য মালিক তোমার দরবারে সেজদায় পড়িয়ে গেলাম, শুকরিয়া। কি মাথারও নিচু হইবে না? বরঞ্চ মাথাটা ওরে সর্বনাশ। এক শ্রেণী শুনছি আছেও, বুঝছে, একটু যদি সম্মান না করে এখানে বসাই যাবে না। আমাকে স্লোগান দেয় নাই, আমাকে স্লোগান দিয়ে সম্মান দেখায় না, আমি স্টেজে বয়ানই করবো না। আছে না নাই? ওরে কপাল পোড়া! হ্যাঁ, আল্লাহ যা নেইমার দান করছিল সব শেষ করছো। একটু আসতে কর। এই হাদিসে কুদসির ভিতরে কি আসছে? আনা ইনদামুন কাসরাতিল কুলুব। রব্বুল আলামিন বলছেন আমি ভাঙ্গা দিলের কাছে না। যেই বন্দাবাদের দিলটা সবসময় নিজেকে নিজে অপরাধী মনে করিয়া নরম থাকবে, দুর্বল থাকবে, আল্লাহ বলতে আমার রহমত ওই বন্দাবান্দির প্রতি গড়াইয়ে যায়, জমাই হবে। উঁচা জমির কোনোদিন পানি জমা হয়? পানি জমা হয় কোন জমিনে? নিচু জমিনে। উঁচা জমিনে কোনোদিন পানি জমা হয় না। একটু ফির হয়েছে, একটু আলেম মুফতি মুহাদ্দিস হয়েছে, একটু আল্লাহ বয়ান করে ভালো তৌফিক দান করছে, এই জন্য হে আর হে আছে। ওরে আল্লাহু আকবার! আমার বাচ্চাদেরকে বলবো, তাকাব্বুরি এমন এক রোগ হাদিসের ভিতরে আসছে, যারা পরিমাণ যার ভিতরে তাকাব্বুরি থাকবে, আমি আমি আমি, বেহেশতের ঘেরানো পাবে না। কিসের ঘেরান? আবার বলে বেহেশতের ঘেরানো পাবে না।